মাখামারি একটু এই মাত্র নৌকায় পা দিচ্ছি। একটু দেখাই দিলাম। আমাদের সর্দীয় বড় ভাই আস্তে আস্তে নৌকা থেকে নামতেছে। গুটি গুটি পায়ে আগে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি কত বছর আগে এই নদী পার হয়েছেন? 30 বছর আগে না? যাক, এই অভিজ্ঞতা সম্পর্কে কিছুটা বলেন। অভিজ্ঞতা থাক, আপাতত ওই ব্রিজে যা বলবো। এখানে কি আমরা কি সমস্ত করে দেবো? হ্যাঁ, ঘাট। এই ঘাটের নাম কি তাই বলে? হ্যাঁ, হানিরাবাদ বাজার। হানিরাবাদ বাজারের ঘাট পার হলাম আমরা। হ্যাঁ, কি খালি? গুলোখালি। অনেক স্মৃতি রয়ে গেছে না? থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, আমাদের এক ভাই, উনি 9টা মোষ, তোমার নিজের মোষ না? নিজের 9টা মোষ নিয়ে এসে আসতেছে। কোথায় চড়াবা? শিবনগর ব্রিজের ওইখানে যাবে। মোষ একটা শক্তিশালী প্রাণী, মাংসাশী প্রাণী, খুব ভালো। হ্যাঁ, এই যে দেখেন তাকাচ্ছে আড়ে আড়ে। আরে বাসুরেই, কত বছর ধরে তুমি পুষতেছো? 7-8 বছর। ভালো আছো? মানে বেচা কিনা করে টোরে সবকিছু করে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি মোটামুটি এই মোষ পালন করে ভালো আছো, এবং এর রোগ বালাইও কম, তাই তো? ও, এই বাছুরের বয়স কত? এটা 6 মাস। বাহ, সুন্দর। আর যখন তুমি মোষ বিক্রি করো, এটা কত বিক্রি করো? 1.5 লাখ 1,80,000। 1.5 লাখ 1,80,000 এরকম? 1.5 লাখের নিচে কোনো বিক্রি নাই? তাহলে এখন তুমি এই যে নিয়ে ফিরবা কখন? আজকে খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি নিয়ে কি গোসল টোসল করাবা না ওইভাবে গোয়ালে উঠা দিবা? ও, সব রাস্তার কাজে বাইন্দে ছুঁয়ে দিবা? আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শকবৃন্দ, সুন্দর একটা পরিবেশ দেখেন। মোষ গ্রামে এখন খুব কমই দেখা যায়, লালন পালন কেউ আগ্রহী হয় না, তবে মোষ লালন পালন করা উচিত, রোগবালা যেহেতু কম। তার কাছে বলেই শুনলেন। আর এখানে আমরা আসছিলাম, যেটা কলার গাছের মোচারি, সুন্দর একটা অবদা রাস্তা, তো অসুবিধা নাই। আমি কি এখানে চাপ দিতে পারি? আছে মানে মোষ পানিতে নেমে গেছে অলরেডি, স্লো করবেন। প্রচণ্ড গরম লেগে গেছে, যার কারণে সে ব্রিজের গোড়ায় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যাক, ভালো, সেও ভালো। তো এখানে মোষের সাথে একটা ছবি নেওয়া যেতে পারে মনে হয়, যেহেতু একটা প্রাণী, ওই প্রাণীর সাথে এই প্রাণী দেখা করা হবে। ভেড়ার পাল, এখানে আপনার শিবসার একটা শাখা নদীর পাশেই একটা ভেড়ার পাল। আমার দাদা বসে চড়াচ্ছে। একটু আগে মোষের পাল দেখালাম, আর এটা হচ্ছে ভেড়ার পাল। দাদা, কতগুলো আছে ভেড়া? এ তো রোগ বালাই কম, ভেড়া পোষা কিন্তু ভালো ছাগলের থেকে, নাকি? আর এই এই যে আপনি বসে যে খাওয়াচ্ছেন, এই খাওয়া এই সন্ধ্যা এবারে নিয়ে চলে যাবেন। আরে ভেড়ার বাচ্চা কয়টা করে হয়?
চারটে হয় এরকম কোনো নদীর আছে? এরকম কোনো নদীর নাই। তা আপনি এখন কি এই ভেড়ার সাথে অবসর টাইম কাটাচ্ছেন? আপনার আপনার পুরো নাম কি? আমরা একটা কৃষির ইসের থেকে আসছি। আপনার পুরো নামটা বলেন। আমার নাম অধীর কুমার মণ্ডল। তা আপনি আগে কি করতেন? এই কৃষি খামারে করতেন, আর এখন এই অবসর টাইমটা এদের সাথে দিচ্ছেন, আর এরাও আপনার পায়ে খুশি, আপনি এদের পায়ে খুশি, প্রকৃতির সাথে মিশে আছেন। আর এই যে ভেড়া আপনার যখন আপনার খামারে বেশি হয়ে যায় তখন কি আপনি এটা কি বিক্রি করে ফেলেন? বিক্রি করি মাত্রাগুলো, আহ, মাগুলো থাকে। আচ্ছা, যেগুলো খাসি কিংবা সেগুলো আপনি বিক্রি করে ফেলেন, আর যেগুলো আপনার এই যে মায়া থেকে যায় এগুলো আপনার বাচ্চা কাচ্চার জন্য আবার রেখে দেন। তাহলে আবার আছে আপনার দেখা যাচ্ছে যে ওই যে ওই পাশে আছে বাচ্চা টাচ্চা দিয়ে মোট কয়টা বললেন? ওই দুইজনের তো মোটামুটি 26টা আছে। 25-26টার মতো আছে। তো এটা এভাবে করে দেখা গেল আপনার যে বয়স, এভাবে প্রত্যেকে যদি একটু দায়িত্ব নেয় পরিবারের, তাহলে আমাদের দেশে অভাব থাকার কথা না, তাই না? মানে আপনি আপনার এই বয়সে, আপনার বয়স তো এখন তো আমার যা ধারণা 70 আপ। হ্যাঁ, 77। 70 আপ। তাহলে 70 আপ হলে 77 বছর বয়সে আপনি এখনও এইভাবে প্রকৃতির সাথে ধরেন এই যে একটা রাখালীয় পাল আপনি নিয়ে বেড়াচ্ছেন, এও তো একটা কঠিন জিনিস, তাই না? অনেকে তো আপনার বয়সে অসুস্থ হয়ে পড়ে আছে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের আসলে গ্রামীণ জনপদ, গ্রামীণ আবাসন, গ্রামীণ আপনার চাষবাস। এই ভেড়ার বিষয়টা আসলে আমার কাছেও খুব ভালো লাগে। আরেকটা আছে গাড়ল। গাড়ল কি আপনি দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, গাড়লের যদি পাই আমরা, গাড়ল আপনাকে দেখাতে পারবো। হ্যাঁ, একটা দোয়াশলা আছে আপনার কাছে, তাই না? এই যে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। তো এদের বাচ্চারা আছে, বাচ্চারাও খাচ্ছে এই যে কাটা বন্টন দিয়ে। আমরা আসলে আসছিলাম এদের এই যে ছোট ছোট ঘাস, এই ঘাসগুলো খাচ্ছে এরা চরে, নদীর চর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই পাশে আছে বিশাল ধানের ক্ষেত, আর এই ধানের ক্ষেত মিলে আপনার মাইলকে মাইল শুধু ধান। কোনো এক সময় নুনা অঞ্চলে ধান হতো না আমার জানা মতে, কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে প্রচুর ধান, তাই না? আগে এক সময় দেখতাম যে ধানের কোনো বালাই নাই। এটা মাটির একটা লীলা খেলা, প্রকৃতির লীলা খেলা, সৃষ্টিকর্তার লীলা খেলা, তাই তো? তো দর্শকবৃন্দ, আপনারা আমরা আজকে এই পর্যন্তই। দাদার সাথে একটু কথা বলছিলাম, করে দাও করবেন। ভালো কথা।